সুপ্রিম কোর্ট থেকে এই মুহূর্তের যে আপডেট, এসএসসি মামলায় হাইকোর্টের রায়কেই সমর্থন সুপ্রিম কোর্টের। ভৎসনার মুখে মামলাকারীরা, অর্থাৎ এক কথায় যে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট, যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশকে বহাল রেখেছেন। আপনারা জানেন, কেউ 90 নম্বরের পরীক্ষা দেবে, কেউ আবার 100 নম্বরের পরীক্ষা দিবে, তা নিয়ে কিন্তু কার্যত একটা মামলা হয়। এবং সেখানে এই যে 10 নম্বর, অতিরিক্ত 10 নম্বর এসএসসির নতুন বিজ্ঞপ্তিতে যে 10 নম্বর দেওয়া হয়েছে, বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সওয়াল করেন এই বিষয়ে। আপনারা জানেন, আজকে সোমবার বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলার শুনানি ছিল। শুনানি শেষে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়কে বহাল রেখেছে। আপনারা জানেন, অযোগ্যদের বেতনের টাকা ফেরত দিতে হবে বলা হয়েছিল সুপ্রিম কোর্টের মূল রায়ে, এবং অযোগ্যরা কোনোভাবেই পরীক্ষায় বসতে পারবেন না। বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য দাবি করেছিলেন যে এসএসসির যে নতুন বিজ্ঞপ্তি, সেটা কিন্তু সুপ্রিম কোর্টের পূর্বের রায়ের পরিপন্থী, যদিও সুপ্রিম কোর্টের বিচারপতি মানতে নারাজ। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার তার যুক্তির পাল্টা হিসাবে কড়া মন্তব্য করেছেন। তিনি বলেছেন, সার্ভিস কমিশন নিজেদের মতো করে স্ট্যান্ডার্ড তৈরি করতে পারে, আপনারা অর্ডার টুইস্ট করছেন কি করে? আর এই বিষয়ে হস্তক্ষেপ করতে আগ্রহী নয় সুপ্রিম কোর্ট। যাদের শিক্ষকতার অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে আপনাদের সমস্যা কোথায়? এমন করলে সমস্যার কোনো সমাধান হবে না। বিচারপতির এই মন্তব্য একেবারে পরিষ্কার করে দেয় যে মামলাকারীদের যুক্তিতে সন্তুষ্ট নয় সুপ্রিম কোর্ট। নতুন বিজ্ঞপ্তিতে কোনো ত্রুটি দেখছেন না সুপ্রিম কোর্ট। বন্ধুগণ, আরও কঠোর ভাষায় সঞ্জয় কুমার বলেন, মাননীয় বিচারপতি, যে এসএলপিজি আর নট গ্যাম্বেল, এটা বাজে প্র্যাকটিস, এটা বন্ধ করতে হবে। এবং একই সঙ্গে যে সমস্ত জল্পনার অবসান হলো, যেমনটা মনে করছে রাজনৈতিক মহল, আইনজীবী মহল, সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ প্রক্রিয়ায় যে আইনি জটিলতার সৃষ্টি হয়েছিল তা একেবারে খতম হলো বলেই মনে করছেন সকলেই। এবং বিচার ব্যবস্থার অপব্যবহার করে বারবার মামলা করার যে দায়, সেই দায়কেও কিন্তু কঠোরভাবে, বা সেই প্রবণতাকেও কিন্তু কঠোরভাবে সমালোচনা করা হয়েছে সুপ্রিম কোর্টে। এই রায় রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় একটা নতুন দিগন্ত উন্মোচন করবে, যেমনটা দাবি করছে রাজ্য সরকার। কিন্তু যাই হোক, এই মামলাও জরুরি ছিল বলে দাবি আইনজীবীদের একাংশ। এবং অবশেষে কবে পরীক্ষা হবে সেই বিষয়ে কিন্তু এখনও কোনো তারিখ ঘোষণা হয়নি। কিন্তু যত ধরনের আইনি জটিলতা ছিল, সেই জটিলতা কিন্তু একেবারে মিটে গেল বলেই মনে করছে শিক্ষক সমাজ। এখন দেখার বিষয় কবে পরীক্ষা, সেদিকেই তাকিয়ে আছে রাজ্যের মানুষ। এবং যারা যোগ্য, যারা চাকরি হারিয়েছেন, তারাও কিন্তু রাস্তায় রয়েছেন শেষ পর্যন্ত। আরও নতুন করে জল গড়ায় নাকি, সেটাও কিন্তু নজরে থাকছে সকলের। প্রত্যেকটা বিষয়ের দিকে আমাদের নজর রয়েছে। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। সকলে ভালো থাকবেন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।